তো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা ইউটিউবার আছেন, যারা আপনারা ইউটিউবিং করে ইউনিক লেভেলের থাম্বনেল বা বিভিন্ন থাম্বনেল বিভিন্ন স্টাইলে বানাতে পছন্দ করেন, তারা হয়তো থাম্বনেল বানাতে গেলে থাম্বনেল বানানোর আগে হয়তো 10 বার ভেবে নেন যে কী স্টাইল দেবো। সো স্টাইল ভাবতে ভাবতে দেখা গেছে যে একদিন 2 দিন চলে যায় যে কী থাম্বনেল দেব যে আমাদের ভিডিওতে। তো যারা বেসিক থাম্বনেল বানান তাদের জন্য বলছি না। সো যারা আপনারা ইউনিক লেভেলের থাম্বনেল বা প্রত্যেকটা থাম্বনেলই এক এক রকম ডিজাইন আপনারা তৈরি করে থাকেন, যেমনটা আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন যে আমি বিভিন্ন থাম্বনেল কিন্তু বিভিন্ন স্টাইলে তৈরি করে থাকি। সো এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কোনো রকম পরিশ্রম ছাড়াই স্টাইলের কথা না ভেবে আপনারা খুব সহজেই কীভাবে থাম্বনেল বানাতে পারেন। খুব সহজে নিত্য নতুন স্টাইলে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে দুইটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যানভা, আরেকটা হচ্ছে পিক্সেলল্যাব। তো এই দুইটি অ্যাপ্লিকেশন লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে এখানে আমি আপনাকে ক্যানভা যে প্রো লিঙ্কটা আছে সেই প্রো লিঙ্কটা দিব, কারণ ক্যানভা প্রোতে আপনি বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। সো এই জন্য আমি আপনাদেরকে ক্যানভা প্রোটা সাজেস্ট করব। সো সেটাও লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে শিখবো যে কীভাবে আপনারা বিভিন্ন রকম স্টাইলে নিত্য নতুন স্টাইলে কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। সো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনাকে প্রথমে ক্যানভা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি আমার ক্ষেত্রে ক্যানভা যে বেসিক বা যে প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তবে আমি আপনাদেরকে প্রো ভার্সন সাজেস্ট করব, যেহেতু আপনারা অনেক ট্যাম্পলেট নিয়ে কাজ করবেন। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। তো ক্যানভা অ্যাপ্লিকেশনটিতে যদি আপনাকে কোনো অ্যাকাউন্ট করতে বলা হয়, তাহলে আপনারা অ্যাকাউন্ট করে সিম্পলি আপনারা অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাবেন। দেন অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর আপনারা উপরে সার্চ আইকন থেকে আপনারা সার্চ দিবেন ইউটিউব থাম্বনেল। তো এটা লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলে আপনাদের সামনে হিউজ পরিমাণ টেমপ্লেট এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 983টার মতো টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে। আর আমার মনে হয় না যে একজন ইউটিউবারের ক্ষেত্রে 983টার বেশি টেমপ্লেট প্রয়োজন, মানে এই টেমপ্লেটগুলো কিন্তু যথেষ্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা থাম্বনেল তৈরি করার জন্য আপনারা অনেক রকম টেমপ্লেট পেয়ে যাবেন। আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার এখান থেকে আপনার থাম্বনেলের জন্য নিত্য নতুন ডিজাইন বা নিত্য নতুন স্টাইল আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো গাইস, এখান থেকে আপনারা যে কোনো টেমপ্লেটে আপনারা ইউজ করতে পারেন। তবে এখান থেকে কিছু টেমপ্লেট দেখা গেছে যে পেইড। সো এই জন্য আমি আপনাদেরকে প্রো ভার্সনটা ইউজ করার জন্য সাজেস্ট করব। আর প্রো ভার্সনটার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা আপনাদের কন্টেন্ট অনুযায়ী বা আপনারা আপনাদের নিজেদের মতো যে কোনো একটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি সাপোজ ধরেন আমি এখান থেকে এই ডিজাইনটা আমরা সিলেক্ট করব। তো গাইস, এটা পেইড, তবু আমরা এখান থেকে এটা ইউজ করব। এটা আমরা 30 দিনের জন্য ফ্রি পাবো, তো এই জন্য আমরা এটা ইউজ করতে পারছি। তো এরপর আমরা এখান যেটা করব, টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের যে পুরো টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটি চলে আসবে। তো গাইস, এখন আপনাকে এখান থেকে শুধুমাত্র দুটো কাজই করতে হবে। সেটা হচ্ছে আপনাকে এখান থেকে সবগুলো ডিজাইন রেখে আপনাকে এখান থেকে টেক্সটগুলো রিমুভ করতে হবে, আর এখান থেকে আপনাকে পিকচারটা চেঞ্জ করতে হবে। তো গাইস, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা পিকচারটা চেঞ্জ করে নেব। তো পিকচার চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে পিকচারের উপর একটা ট্যাপ করবেন। পিকচারের উপর ট্যাপ করার পর রিপ্লেসে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনারা ইমেজ থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে পিকচারটা আছে সেই পিকচারটা এখান থেকে বসিয়ে দিবেন। দেন পিকচারটা বসিয়ে দেওয়ার পর আপনারা এটা চাইলে আরও রিসাইজ করে এটা ছোট বড় করে নিতে পারেন। তো এই ছবিটা আমি হালকা একটু বড় করে দিলাম। দেন বড় করে দেওয়ার পর এখন এই গোল যে সার্কেলটা আছে সেই সার্কেলটা আমরা একটু দূরে সরিয়ে নেব। দেন দূরে সরিয়ে আমরা যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো। দেন টেক্সটে ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করব। দেন ডিলিটে ক্লিক করার পর এখানে যে আমরা যে দুটো শেপ দেখতে পাচ্ছি এই শেপগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিও মানে থাম্বনেলে অ্যাড করার জন্য আমরা এই শেপগুলো রেখে দেবো, এবং সে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো। তো গাইস, এখন আমরা এখান থেকে যে সার্কেলটা আছে সার্কেলটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো। যেহেতু আমাদের এখানে অনেক পরিমাণে লিখতে হবে, সেই জন্য এটা আমরা এখানে রাখতে পারবো না। তো এই জন্য আমরা এটা ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিলাম।
তো গাইস এখন আমরা এখানে টেক্সট লেখার জন্য একটা জায়গা রেখে দিলাম। এরপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো আর্টের উপর ক্লিক করে এগুলোর যে কালারগুলো আছে কালারগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমি কিছু চেঞ্জ করলাম না, তবে আপনারা এখানে প্রত্যেকটাতে ক্লিক করে এগুলোর এফেক্ট তারপর আপনারা কালার সব কিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, তো আমরা এটা এভাবেই রেখে দিলাম। তো সব কিছু করার পর আপনারা উপর থেকে এই ডাউনলোড অপশনে একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো গাইস এটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে পিক্সেলল্যাব অ্যাপে চলে যেতে হবে। তো পিক্সেলল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গাইস এখান থেকে আমরা পিক্সেলল্যাব অ্যাপে চলে যাব। দেন পিক্সেলল্যাব অ্যাপ আসার পর আপনারা এখান থেকে আপনারা এই যে এই আইকনে একটা ক্লিক করে দেবেন। দেন এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফ্রম গ্যালারি বলে একটা অপশন পাচ্ছেন। তো এই ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সেভ করা ছবিটি এখান থেকে ইম্পোর্ট করে দেবেন। দেন ইম্পোর্ট করে দেওয়ার পর আপনারা উপর থ্রি ডট থেকে এটার ইমেজ সাইজটা অবশ্যই আপনারা ইউটিউব থাম্বনেল কিন্তু সিলেক্ট করে দেবেন। দেন এটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে টেক্সট অ্যাড করবেন। বন্ধুরা টেক্সট অ্যাড করার জন্য আপনার উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনার এখান থেকে যে এই এডিট বা এই কলম আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টেক্সটটি অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনাদের যে টেক্সটগুলো আছে সেই প্রত্যেকটা টেক্সটই আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তো বন্ধুরা টেক্সট অ্যাড করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফন্ট অ্যাড করবেন। তো ফন্ট অ্যাড করার জন্য এতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এবি ফন্ট বলে একটা অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত যে ফন্টটি আছে সেটা সিলেক্ট করে দিবেন। আপনারা চাইলে আপনাদের যে টেক্সটে কালার আছে সেই কালারগুলো আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তো কালার অ্যাড করার জন্য আপনারা জাস্ট টেক্সটের উপরে একটা ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা সব কিছু হওয়ার পর এখন আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো এই থাম্বনেলে আপনারা চাইলে আরও কিছু পিএনজি অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা সব কিছু হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর দেখালো। তো আমরা কিন্তু জাস্ট ডিজাইন অ্যান্ড টেমপ্লেটটা ডাউনলোড করেই কিন্তু আমরা জাস্ট টেক্সটে আর ছবিটা অ্যাড করে কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু অসাধারণ করে ফেলতে পেরেছি। তো আপনারা চাইলে আপনাদের মতো আপনারা সেটিংস করে নিতে পারবেন। সো আমাদের ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে এই জন্য আমরা আমাদের ভিডিওতে জাস্ট সিম্পল বা বেসিক জিনিসগুলোই দেখিয়ে দিয়েছি। কিছু হওয়ার পর আপনারা উপরে এই আইকনে ক্লিক করে এটা আপনারা সেভ করে নেবেন। তো অবশ্যই আলট্রা বা ভেরি হাই করে দিয়ে আপনারা এটা সেভ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।